এই আইফোন এক্সএস ইউজ করার পরে আমার দুইটা ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তার প্রথম যেটা সেটা হচ্ছে যে আমার মনে হতো যে কম দামে হয়তো iOS এর প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাওয়া যায় না, সেটা ক্যামেরার দিকে বা পারফরমেন্সের দিকে। তার কারণ এখন যদি আপনি আইফোনের মডেলের কথা চিন্তা করেন তাহলে অ্যাটলিস্ট আইফোন 11 কেনার উচিত বা হচ্ছে এর নিচে আসলে কেনা উচিত না, এমনটা আমি ধারণা পোষণ করতাম। আর একটা জিনিস হচ্ছে 30,000 টাকার কমে যে আইফোনের প্রিমিয়াম ক্যামেরার এক্সপিরিয়েন্স পাওয়া যায় সেটা আসলে আমার ধারণার বাইরে ছিল। আমি এক্সএস ইউজ করার পরে আমার ধারণাটা পুরাটাই পাল্টে গেছে। আমার কাছে মনে হয় যে এখনও 2023 সালে এসে 18 সালের এই ফোনটা যথেষ্ট ভালো কোপ আপ করতে পারে, সেটা ক্যামেরার দিকে বলেন, পারফরমেন্সের দিকে বলেন। বাট সামান্য কিছু ড্রব্যাক আছে, সেটা তো আমি ডেফিনেটলি এই ভিডিওতে বলবো। বাট 2018 সালের এই ফোন এখনও কিন্তু আপনি iOS 17 আপডেট পাচ্ছেন, মানে কল্পনা করার বাইরে। আমার মনে হয় যে এইসব কারণেও আইফোনকে সবসময় এগিয়ে রাখতে হবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু জানিয়ে দেই, আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন বা নতুন ফোন কিনতে চান বা আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক, ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখন ফোন নাও কেনেন তাদের পেজটা অ্যাটলিস্ট লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে ইন ফিউচারে যদি তাদের কোনো অফার থাকে বা প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আপনি যদি জানতে চান তাহলে কিন্তু সহজেই জেনে ফেলতে পারবেন। প্রথমে অ্যাজ ইউজুয়াল এটার ডিজাইন এবং ওভারভিউ কি কি আছে একটু দেখিয়ে নেই। এটার ফ্রন্টে কিন্তু 5.8 ইঞ্চ একটা OLED ডিসপ্লে আছে যেটা HDR10 সাপোর্টেড, এবং এটাতে আপনি রিফ্রেশ রেট মিসিং পাবেন ডেফিনেটলি, যেহেতু আইফোন এবং আইফোন কিন্তু এখন 13, 14, 15 কোনো জায়গায় বেস ভেরিয়েন্টে কিন্তু আপনি হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন না। সো সেই জায়গা থেকে এখানে কমপ্লেন করার কিছু নাই। এবং এইটার ডিসপ্লে কিন্তু খুবই সুন্দর একটা ডিসপ্লে, যেমনটা আইফোন 11 প্রোতে আপনি পাচ্ছেন ডিসপ্লে, সেম ডিসপ্লে এখানে। বাট এইটার ব্রাইটনেস একটু কম, ডে লাইটে এটার রিডাবিলিটি একটু কম হয়ে থাকে। বাট ডিসপ্লের কোয়ালিটি কিন্তু সুন্দর, খুবই ভালো কালার রিপ্রোডাক্ট করে, যেটা আসলে আইফোন 11 প্রোতে পাবেন সেই রকম একটা ডিসপ্লে এটাতে আছে। এবং এইটার প্রোটেক্ট করতেছে কিন্তু কর্নিং মেড গ্লাস, বাট সেটা আসলে কোন ভেরিয়েন্ট বা কোন ভার্সন সেটা আমি আসলে শিওর কোনো জায়গায় পাইনি। এবং এটার উপরে একটা নচ পাবেন, নচটা আসলে আইফোনের সব ফোনে এখন আছে, লিটারেলি এখন 15 সিরিজে এসে কম হয়েছে, বাট সেখানে আসলে কমপ্লেন করার তো কিছু নাই। এবং এটার চারি সাইডে কিন্তু বেজেল রয়েছে খুবই সিমেট্রিক, সেটা খুবই ছোট। বাট আপনি যদি এখন আইফোন 12 এর সাথে কম্পেয়ার করেন তাহলে এটা একটু বড় মনে হবে। বাট এটা তো আসলে ওই বাজেটের না, এটা কিন্তু 30,000 টাকার কমে আপনি ফোন পাচ্ছেন। সেই দিক থেকে ডেফিনেটলি এটা একটা গুড ডিজাইন এবং বেশ আপ টু ডেট মনে হবে আপনার কাছে, কারণ 11 এর সাথেও কম্পেয়ার করলে একটা সেম জিনিস কিন্তু এখানে আছে। এবং এই যে ফেস আইডিটা আছে সেটা তো খুবই রিলায়েবল এবং বেস্ট একটা সিকিউরিটি সিস্টেম, সেটা যদি আপনি অ্যান্ড্রয়েডের সাথেও কম্পেয়ার করেন তারপরেও আসলে এটা বেস্ট হবে 2018 সালের একটা ফোন হলেও। এবং এখানে কিন্তু একটা সেলফি ক্যামেরা আছে, সেটা হচ্ছে 7 মেগাপিক্সেলের। এবং ফোনটার যদি একদম ব্যাক সাইডে দেখেন তাহলে এখানে একটা ক্যামেরা বাম্প এবং এখানে দুইটা ক্যামেরা সেন্সর। এই জায়গাটাতে এসে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে, কারণ এটার যে ক্যামেরা বাম্প সেটা কিন্তু একটু ব্যাকডেটেড, কারণ এখন 11 এর পরে এসে যে ক্যামেরা বাম্পটা এসেছে সেটাই কিন্তু এখন স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে। বাট এখানে যে দুইটা ক্যামেরা সেন্সর আছে এই সেম সেন্সর কিন্তু আইফোন 11, 12এও আছে, 13এও আছে। এবং এখানে কিন্তু দুইটা ক্যামেরা সেন্সর, একটা হলো মেইন ক্যামেরা সেন্সর 12 মেগাপিক্সেলের এবং আরেকটা হচ্ছে টেলিফটো লেন্স, সেটাও 12 মেগাপিক্সেলের। এবং এইটা আসলে ম্যাজিক্যাল একটা সেন্সর। এই সেম সেন্সরটা কিন্তু আপনি 11 প্রোতে পাচ্ছেন এবং 12 প্রোতেও পাচ্ছেন। সো এটা একটা গ্রেট সেন্সর ডেফিনেটলি। এবং এটার ব্যাকে কিন্তু একটা গ্লাস ব্যাক এবং টোটাল একটা গ্লাস স্যান্ডউইচ ফোন, এবং এটার যে ফ্রেম সেটা কিন্তু স্টিলের একটা ফ্রেম। সো ভেরি গ্রেট একটা ডিজাইন এবং হাতের মধ্যে ধরতে খুবই প্রিমিয়াম লাগে, কম্প্যাক্ট লাগে, অ্যাজ 11 প্রো সেই রকম একটা ফিল পাবেন। বাট এই ডিজাইনটা একটু ব্যাকডেটেড, বাট ওইটা তো আসলে কমপ্লেন করার কিছু নাই। আইফোন তো সবসময় আইফোন, যখন এই লোগোটা দেখবেন তখন তো ওই জায়গা থেকে ডেফিনেটলি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের থেকে এই বাজেটে এটা এগিয়ে থাকবে, সেটা নিয়ে আসলে কমপ্লেন করার মতো কিছু নাই। এবং এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু সেম অ্যাজ অ্যাপেল। আপনি ডান সাইডে পাওয়ার বাটন পাবেন, তার নিচে সিম স্লট, এবং এটাতে কিন্তু ডুয়েল সিম ইউজ করতে পারবেন, একটা ই সিম সহ। এবং এটা যদি বটমে দেখেন তাহলে এখানে লাইটনিং পোর্ট আছে এবং স্টিরিও স্পিকারটা আছে। এবং স্টিরিও স্পিকারটা ডেফিনেটলি অ্যাপেলের স্পিকার সবসময় ভালো হয়ে থাকে। বাট আমি বেসিক্যালি এই ইউনিটটার স্পিকারটা একটু খারাপ পেয়েছি, আমার কাছে সাউন্ড কোয়ালিটিটা অত বেশি ভালো মনে হয়নি। সো অ্যাপেলের মানে হচ্ছে যেহেতু পুরাতন ফোন, সেই হিসেবে দেখা যাচ্ছে যে ইউনিট ওয়াইজ ভেরিয়েশনে এক্সপিরিয়েন্স একটু চেঞ্জ হতে পারে। বাট আমার কাছে মনে হয় যে এই ফোনটা ডেফিনেটলি এই ইউনিটটা ছাড়া অন্য ইউনিটের ডেফিনেটলি ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে, সেটা নিয়ে আসলে এটার সাথে আমি কমপ্লেন করছি না। এবং এটার বাম সাইডে কিন্তু উপরে মিউট সুইচ আছে এবং তার নিচে ভলিউম বাটন দুইটা। এবং অ্যাপেলের যে বিল্ড কোয়ালিটি সেটা নিয়ে আসলে কোনো সময় কমপ্লেন করার জায়গা তারা রাখে না। এবং এটা 2018 সালের একটা ফোন হলেও এখন দিব্যি চালিয়ে নিতে পারবেন, ডেফিনেটলি এটা নিয়ে আসলে কোনো কমপ্লেন হবে না। বাট একটা জিনিস আপনার কাছে মনে হতে পারে এটা একটা ছোট ফোন, লাইক এখন তো আসলে
6 ইঞ্চ উপরে ডিসপ্লে প্রয়োজন হয়, সো সেই দিক থেকে একটু স্যাক্রিফাইস আপনার কাছে মনে হতে পারে। বাট ডেফিনেটলি যদি আপনি অ্যাপেল হইতে চিন্তা করেন, এটা কোনোভাবে আসলে ব্যাকডেটেড না। অ্যাপেলের দিক থেকে চিন্তা করলে এত কম দামে এত ভালো প্রিমিয়াম একটা ডিজাইনের iOS এর এক্সপিরিয়েন্স পাচ্ছেন, সেটা কিন্তু ডেফিনেটলি আপনাকে মাথায় রাখতে হবে। এবং এটার পারফরমেন্স কেমন চলুন সেটা একটু দেখি। এটাতে ব্যবহার করা হচ্ছে A12 বায়োনিক একটা প্রসেসর। তো এখন আসলে অ্যাপেলের কিন্তু লেটেস্ট A15 বায়োনিক চলতেছে, তো সেই হিসেব করলে কিন্তু 4-5টা জেনারেশন পিছনের একটা প্রসেসর। বাট স্টিল 2023 সালে এসে এই প্রসেসরটা সুপার ফাস্ট একটা প্রসেসর এবং iOS এর যে অপটিমাইজেশন সাথে 4GB র্যাম পেয়ার করতেছে, ডেফিনেটলি এটা একটা পাওয়ার হাউস ফোন হতে পারে, সেটা নিয়ে আসলে কোনো কমপ্লেন হবে না। তবে যদি এর আগে আপনি iPhone 12, 11 এরকম কোনো স্মার্টফোন ব্যবহার করেন, সেক্ষেত্রে একটু স্লো মনে হতে পারে। বাট আমি ড্যাম শিওর যে এই ফোনটা যারা কিনবেন বা কিনতে চাচ্ছেন তারা ডেফিনেটলি ওই লেভেলের ফোন বা iOS এর এক্সপিরিয়েন্স পাননি। সো ডেফিনেটলি আপনি এটা একটা সুপার ফাস্ট ফোন আপনার কাছে মনে হবে, ভেরি স্মুথ মনে হবে, যে কোনো প্রকার গেম করতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে। 2018 সালের একটা স্মার্টফোন, তারপরেও আমি বলতেছি যে কোনো প্রকার গেমিং আপনি করতে পারবেন, কারণ ডেফিনেটলি সেরকম একটা ক্যাপাবল সফটওয়্যার, হার্ডওয়্যার, প্রসেসিং বা অপটিমাইজেশন এটার মাধ্যমে আপনি পাবেন। কারণ এটা দিয়ে আমি মডার্ন কম্বাট 5 খেলেছি মাল্টিপ্লেয়ার মোডে অনলাইনে এবং অ্যাসফল্ট 9, ডেফিনেটলি স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। বাট একটা জিনিস আপনার কাছে মনে হতে পারে, সেটা হচ্ছে যে এটার ব্যাটারি লাইফ নিয়ে এবং একটু ওভারহিটিং আছে, সেটা আমি আসলে মানে পরে বলতেছি ওই সেকশনে। তারপরে চলুন দেখে নিই যে এটার ক্যামেরার কি অবস্থা। এটাতে যে বললাম যে পিছনে 2টা ক্যামেরা সেন্সর, সেই 2টা ক্যামেরা সেন্সর দিয়ে ডেফিনেটলি 2023 সালে এসে খুবই ভালো ক্যামেরার এক্সপিরিয়েন্স পাবেন, সেটা নিয়ে কোনো কমপ্লেন থাকবে না যদি ডে লাইট এবং প্রপার লাইটে তোলেন। কারণ এই সেম সেন্সর কিন্তু আপনি iPhone 11, 11 Pro, 12, 13 সব জায়গায় পাচ্ছেন এবং এই জিনিসটা নিয়ে আসলে কমপ্লেন করার কোনো জায়গা থাকবে না। অ্যাপেলের যে সুন্দর কালার পিকচারগুলোতে আপনি পাবেন, সেই জিনিসটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য একদম রেডি থাকে। কারণ ভিভিড মোডে ছবি তুললে হোল নিউ একটা অ্যাপেলের থিম বা অ্যাপেলের কালার পাওয়া যায় এবং এই জিনিসটা আপনি যে কোনো অ্যাপেল ইউজ করলে সব জায়গায় দেখবেন যে একটু সিমিলারিটি আছে। মানে এই যে iPhone XS 2018 সালের ফোন, আমি এখন রিসেন্টলি iPhone 12 Pro ইউজ করলাম, সেইটার সাথে সিমিলারিটি আছে, মানে সেম লেভেলের একটা কালার পাওয়া যায়। সো আপনি যদি এটা দিয়ে মেইন সেন্সর দিয়ে টেলিফটো লেন্স বা হচ্ছে ওয়াইড লেন্স দিয়ে আপনি ছবি তোলেন, তাহলে দেখবেন যে সেম লেভেলের একটা ফটো প্রসেসিং বা ফটো কোয়ালিটি আপনি পাচ্ছেন। এবং এখানে যে কমপ্লেনটা আপনার কাছে সেটা থাকবে, সেটা হচ্ছে যে 2টা কমপ্লেন থাকবে। একটা হচ্ছে এটাতে আলট্রা ওয়াইড সেন্সর নাই এবং আরেকটা হচ্ছে নাইট মোডে আপনি ছবি তুলতে পারবেন না। বাট একটা জিনিস মাথায় রাখবেন বা একটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে যে লো লাইটে স্টিল এটা খুবই ভালো ফটোগ্রাফস নিতে পারে। বাট যদি হচ্ছে ডার্ক মোডে খুব ঘুটঘুটে অন্ধকার টাইপের জায়গায় তোলেন, তাহলে এটা আসলে ক্যাপাবল না, কারণ এটাতে নাইট মোড নাই। বাট সেই জায়গা থেকে আমার মনে হয় না যে এই ফোনটা যারা কিনবেন তাদের সেই রকম মানে এক্সপেকটেশন থাকবে। বাট স্টিল আমি বলতেছি যে এইরকম বাজেটে ইটস এ গ্রেট কম্বো ফর iOS বা অ্যাপেলের ডিভাইস। এবং এটা দিয়ে আপনি আলট্রা ওয়াইড মিস করতে পারেন, বাট আলট্রা ওয়াইড যদি আপনি চান সেক্ষেত্রে আপনাকে আরও একটু বেটার হচ্ছে আইফোনে যেতে হবে। বাট আমি একটু জিনিস মানে এইটা ব্যবহার করে যেটা বুঝলাম যে আপনি যদি আলট্রা ওয়াইডটা স্যাক্রিফাইস করে কম দামে এই ফোনটা নেন, তাহলে আসলে বেস্ট হবে। এবং এই শুধুমাত্র আলট্রা ওয়াইডের জন্য যে 40-45 হাজার টাকা দিয়ে ফোন কিনবেন, সেটার আমি যুক্তি দেখি না। আমার কাছে মনে হয় যদি আপনি iOS এর আরও ভালো এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে ডেফিনেটলি 12 Proর উপরে আপনাকে ফোন কিনতে হবে। এটা দিয়ে পোর্ট্রেটের জন্য খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তার প্রধান যে কারণ সেটা হচ্ছে যে এটাতে টেলিফটো যে লেন্সটা রয়েছে সেটার কারণে। কারণ আপনি যদি iPhone 11 এর কথা চিন্তা করেন বা শুধু 12 এর কথা চিন্তা করেন, সেখানে কিন্তু পোর্ট্রেটের ভালো এক্সপিরিয়েন্স নাই। কারণ ওই 2টা ফোন আমি ব্যবহার করেছি এবং আমার রিভিউতেও বলেছি যে পোর্ট্রেটের জন্য তারা কিন্তু মেইন সেন্সর ব্যবহার করে এবং যেটা কিন্তু টাইট ফোকাল লেন্থ না। এবং টাইট ফোকাল লেন্থ না হলে পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হয় না। বাট এটাতে মেইন ফোকাল লেন্থ আছে এবং সেই সাথে সাথে টেলিফটো লেন্স আছে। সো টেলিফটো লেন্সটা দিয়ে এটাতে পোর্ট্রেট তোলা যায় এবং সেইটাই আসলে বেস্ট এক্সপিরিয়েন্স দেয়। আমার কাছে যেটা মনে হয়, যদি আপনি পোর্ট্রেটের জন্য একটা আইফোন খুঁজেন, তাহলে ডেফিনেটলি কম বাজেটে এইটা বেটার হবে ওভার iPhone 11 বা 12। এই 2টা ফোনের থেকেও এইটা বেটার হবে। অর্থাৎ আপনি যদি iPhone 11 বা 12 না নিয়ে এই ফোনটা কিনেন, তাহলে বেশি ভালো পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাবেন। আমি এটা দিয়ে এত ভালো পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পেয়েছি, সেটা আসলে আপনারা তো স্যাম্পলগুলো দেখেই বুঝতে পারছেন এবং সেম জিনিস কিন্তু আপনি 12 Pro বা 11 Proতেই পাবেন। সো ভেরি গ্রেট একটা মানে বাজেটের মধ্যে আপনি কিন্তু সুন্দর একটা পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাচ্ছেন এবং এটার এজ ডিটেকশনও কিন্তু খুবই সুন্দর। মানে কোনোভাবেই বলার অপেক্ষা বা কোনোভাবে বলা যায় না যে 2018 সালের ফোন এখন আসলে এত ভালো পারফর্ম করতেছে। এবং এটা যদি সেলফি ক্যামেরার কথা বলি, সেলফিতে মাত্র 7 মেগাপিক্সেলের একটা সেন্সর, বাট এই সেন্সর দিয়েও খুবই সুন্দর
পোর্ট্রেট সেলফি তোলা যায় এবং নর্মাল সেলফি তোলা যায়, এবং ভিভিড মুডে সেলফি তুললে মানে সবসময় বা অ্যাপেল যে কেন বেস্ট ক্যামেরা প্রসেসিংয়ে সেটা আসলে এই ফোনটা ব্যবহার করলে বোঝা যাবে। আপনি এই বাজেটে অনেক বেটার স্পেসিফিকেশনের অ্যান্ড্রয়েড ফোন পেতে পারেন, বাট এইরকম কালারের সেলফি আপনি আসলে পাবেন না। মানে অ্যাপেল কেন ইউজ করবেন বা অ্যাপেল যে কেন ইউজ করতেই হবে সেটা কিন্তু এটার মাধ্যমে আপনি পাবেন প্রমাণ। সো ওভারঅল 3টা ক্যামেরা সেন্সর দিয়ে খুবই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়, বাট আপনি যদি ডাইনামিক রেঞ্জের কথা চিন্তা করেন আর লো লাইটের কথা চিন্তা করেন সেই জায়গায় আসলে একটু স্যাক্রিফাইস আছে, বাট অ্যাপেলের ক্ষেত্রে আসলে এখানে কমপ্লেন করার কিছু নাই। এই যে এই বাজেটে এরকম এক্সপিরিয়েন্স পাচ্ছেন সেটাই আসলে একটা মানে কি বলবো ব্লেসিং মনে হতে পারে আমার কাছে বা আপনার কাছে, যে যাই বলেন না কেন। যাই হোক, তারপরে আসে এটার ভিডিও কোয়ালিটিতে। এটা দিয়ে কিন্তু মেইন সেন্সর দিয়ে 4K শ্যুট করা যায়, এবং এটার যে ভিডিও কোয়ালিটি একদম লিটারেলি টপ নচ কোয়ালিটির ভিডিও এটার মাধ্যমে পাওয়া যায়। এইটার ভিডিও কোয়ালিটি আসলে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের সাথে আপনি মিলাইতে পারবেন না। অ্যান্ড্রয়েডের যে ভিডিও প্রসেসিং তার থেকে একদম ফার বেটার এইটার ভিডিও প্রসেসিং, এবং অ্যাপেল কিন্তু এখনও ভিডিও প্রসেসিংয়ে রাজত্ব করতেছে বাই ফার। কারণ অ্যাপেলের ভিডিও কোয়ালিটি বা অ্যাপেলের ভিডিও দিয়ে যদি আপনি নর্মালি কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে লিটারেলি অনেকে বুঝতেই পারবে না যে এটা আসলে স্মার্টফোন দিয়ে শ্যুট করা, এত ভালো ভিডিও কোয়ালিটি এটার মাধ্যমে পাওয়া যায়। বাট এইটাতে একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে 4K শ্যুট করতে পারবেন না, বাট সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর স্টেবল ফুটেজ পাওয়া যায়। আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন এক্সএস সেলফি ক্যামেরার ভিডিওতে। তো এই ক্যামেরাটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই সুন্দর ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারতেছে এবং স্টেবল ফুটেজও পাওয়া যাচ্ছে, এবং এটা ফোকাল লেন্থও কিন্তু খুবই ভালো। কিন্তু এখানে একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে যে এটা দিয়ে এখন কিন্তু 4K শ্যুট করা যায় না, অনলি ফুল এইচডি করা যায়। সো যারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আসলে স্মার্টফোন কিনতেছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু তাছাড়া আইফোনের ভিডিও কোয়ালিটি কিন্তু সবসময় বেস্ট হয়ে থাকে, তো সেই হিসেবে কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে সেটাও আসলে হোপফুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে ফেলতে পারবেন। তো যাই হোক, এখনো পর্যন্ত পারফরমেন্স ওয়াইজ, ক্যামেরা ওয়াইজ, ডিজাইন ওয়াইজ তো আমি এই ফোনটাতে খারাপ কিছু বলতে পারলাম না। তাহলে আসলে খারাপটা কোথায়? এটার ব্যাটারি লাইফে আসলে ঘাপলাটা আছে। সেটা হচ্ছে যে এটাতে কিন্তু মাত্র 2658 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং আপনি যদি আইফোন 11 প্রোর দিকে দেখেন এই সেম বা মানে সাইজেই এর থেকে ভালো সাইজের ব্যাটারি তারা ইউজ করেছে, বাট এখানে আসলে ব্যাটারি সাইজ কম এবং সেই সাথে সাথে এটার ব্যাটারি ব্যাকআপও কম। আমি যেটা ব্যবহার করতেছি এটা দিয়ে আমি 3.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি হেভি ইউজ করে। তো আমরা যদি ডেইলি লাইফে ইউজ করতে যাই তাহলে দেখা যায় যে আর একটু ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো সর্বোচ্চ 4 ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম পেতে পারেন। বাট যারা আসলে গেমিং করার জন্য স্মার্টফোনটা কিনবেন বা হেভি ক্যামেরা ইউজ করার জন্য, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম আছে। বাট আপনি যদি নর্মাল ইউজ করার জন্য ডেইলি লাইফে নর্মালি আসলে ডে টু ডে লাইফ ইউজ করতে চান তাহলে খুবই সুন্দর ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং এটার স্ট্যান্ড বাইও খুব ভালো ছিল। বাট হেভি ইউজ করার জন্য মাথায় রাখবেন এটার একটাই ডাউনগ্রেড, সেটা হলো এইটার ব্যাটারি ব্যাকআপ একটু কম এই সময় এসে, এবং আরেকটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এটা গেমিং করতে গেলে একটু হিটিং হয়। এবং আমি লং টাইম ধরে গেম খেলে দেখেছি যে ওয়াইফাইতে গেম খেললেও ভালোই হিট হয়। সো যারা আসলে গেমিংয়ের জন্য কিনতে চান তারা দুইটা জিনিস মাথায় রাখবেন। তো এই ছিল আমার পার্সোনাল আইফোন XS এর এক্সপিরিয়েন্স। এইটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে যারা কিনতে চায় আমার ভিডিও সহ আপনার কমেন্ট বা আপনার মতামত দেখেও কিন্তু তারা আরও বেটার পারচেস ডিসিশন করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।